তায়ের পরে তো হামজা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, একটা হামজা হবে, জি, আপনি রাইট ধরেছেন। তারপর একটা হামজা হবে, তালিফুন। তালিফ, তালিফ। কি কাতিবুন আও মুআল্লিফুন। কাতিবুন আও মুআল্লিফুন, গ্রন্থাকার যিনি লেখেন তাকে বলা হয় কাতিব আও মুআল্লিফ। হুকুকুত তালিফি, হুকুকুত তালিফি, হুকুকুত তালিফি অর্থ হচ্ছে গ্রন্থ সত্য, গ্রন্থ সত্য, হুকুকুত তালিফ। অর্থাৎ এই মুআল্লিফ কাতিবুন, মুআল্লিফ জি বলেন। মুআল্লিফ এবং মুসান্নিফের মধ্যে কোনো পার্থক্য এরকম আছে? আচ্ছা, থাকলে সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে, আমার জানা নাই মুআল্লিফ আর কাতিবের মধ্যে। তবে জামা আর তালিফের মধ্যে পার্থক্য আছে। জামা মানে হচ্ছে কোন জায়গা থেকে জমা করা, আর তালিফ মানে তো হচ্ছে সেটা লেখা, নিজে থেকে লেখা, এটাকে সাধারণত তালিফ বলে আর কি। সংকলন এটা করা। সংকলন করা ওইটাই জামউন, সংকলন করাই হচ্ছে জামউন, সংকলন করাই হচ্ছে জামউন। এরপরে সংকলকের আরবি। জামিয়া, 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 জামিউন, সংকলন। হুকুকুত তালিফ মানে গ্রন্থ সত্য, অর্থাৎ একটা বই আপনি লিখেছেন, এই বইয়ের সত্যটা, বইয়ের মালিকানাটা আপনার অধীনে থাকা। এই জন্য দেখবেন যে আরবি বইগুলোতে লেখা থাকে জামিউল হুকুকি মাহফুযাতুন, যে সর্বসত্য সংরক্ষিত। সর্বসত্য কি? সর্বসত্য, সংরক্ষিত। সংরক্ষিত। সর্বসত্য সংরক্ষিত। জামিউল হুকুকি মাহফুযাতুন, জামিউল হুকুকি মাহফুযাতুন। মাহফুজাতুন। এরপরে জুজউন মানে হচ্ছে খণ্ড, বাহসুন অর্থ গবেষণা, তবউন মানে মুদ্রণ বা ছাপা, তা'দীলুন, তা'দীল মানে হচ্ছে সংস্করণ, তা'দীল মানে হচ্ছে সংস্করণ, তা'দীল। আত-তাবআতুল উলা প্রথম মুদ্রণ, খাতাউন মাতবাঈয়ুন মুদ্রণ জনিত ভুল, গিলাফুন মলাট বা প্রচ্ছদ, মলাট বা প্রচ্ছদ। অর্থাৎ যে আপনার যে প্রথম বইয়ের যে প্রথম পৃষ্ঠাটা থাকে এটাকে বলা হয় গিলাফ। এই জন্য মোড়ক উন্মোচন অনুষ্ঠান, এটার আরবিকে বলা হয় হাফলাতু কাশফিল গিলাফ, হাফলাতু কাশফিল গিলাফ, হাফলাতু কাশফিল গিলাফ। মোড়ক উন্মোচন অনুষ্ঠান আরবি কি বললাম? গিলাফ। حفلة كشف الغلاف. হাফলাতু গিলাফ। কাশফিল গিলাফ। হাফলাতু কাশফিল গিলাফ। হাফলাতু কাশফিল গিলাফ, গিলাফ। হাফলাতু কাশফিল গিলাফ, হাফলাতু কাশফিল গিলাফ। غلاف. উস্তাদ বাংলাটা কি বলছিলেন? মোড়ক উন্মোচন অনুষ্ঠান, হ্যাঁ, মোড়ক উন্মোচন অনুষ্ঠান, হাফলাতু কাশফিল গিলাফ, غلاف. হাফলাতু কাশফিল গিলাফ, হাফলাতু কাশফিল গিলাফ, হাফলাতু কাশফিল গিলাফ। এরপরে আছে দেখেন মানহাজুন, মানহাজ। আর একটা শব্দ পূর্বে গিয়েছে খাতাউন মাতবাঈয়ুন, মানে হচ্ছে মুদ্রণজনিত ভুল। মুদ্রণজনিত ভুল মানে হচ্ছে যেটা লেখকের পক্ষ থেকে যে ভুলটা হয় নাই, বরং যেটা যিনি বইটা পরবর্তীতে টাইপ করেছেন বা ইত্যাদি করেছেন তার ভুলটা হয়েছে, তাকে বলা হয় মুদ্রণজনিত ভুল। মুদ্রণজনিত ভুল, মুদ্রণজনিত ভুল, মুদ্রণজনিত ভুল। এরপরে আছে দেখেন খত্তুন, খত্তুন মানে ফন্ট, অর্থাৎ লেখার যে বিভিন্ন ফন্ট থাকে, ধরন থাকে, এটাকে বলা হয় খত্তুন। এরপরে মুসালসালুন সিরিজ, সিরিজ কিসের সিরিজ ভাই? এটা যে কোনো কিছু সিরিজ হতে পারে, কোনো বইয়ের সিরিজ হতে পারে, হ্যাঁ,
এরপরে ধরুন কোনো কিতাবের সিরিজ হতে পারে, অথবা টিভি চ্যানেলের কোনো সিরিয়ালও এটা মুসালসাল দিয়ে ব্যক্ত করা যেতে পারে। মুসালসালুন, মুসালসালুন। সালসাল দেখেন আরেক পৃষ্ঠা আছে, এগুলো একটু ভালো করে মুখস্থ করতে হবে। তাশরিহুন অর্থ ব্যাখ্যা, তাশরিহ। লুগাতুন আও লিসানুন ভাষা, লুগাতুন আও লিসানুন ভাষা। কালিমাতুন শব্দ, কালিমাতুন। জুমলাতুন বাক্য। মাকালাতুন রচনা বা প্রবন্ধ, মাকালা। মাদ্দাতুন, মাদ্দা, মাদ্দাতুন মানে বিষয়, সাবজেক্ট। দারাজাতুন নম্বর, দারাজা। আল মারকাজুল আউয়াল প্রথম স্থান। কিতাবুল মুফরাদাত, কিতাবুল মুফরাদাত, কিতাবুল মুফরাদাত, কিতাবুল মুফরাদাত মানে শব্দকোষ। শব্দকোষ বলতে হচ্ছে যেখানে শব্দগুলো মানে একটা এমন একটা বই কিনলেন যেখানে শব্দার্থগুলা লেখা, এটাকে বলা হয় শব্দকোষ, এটাকে বলে শব্দকোষ। মু'জামুন আও কামুসুন, মু'জামুন আও কামুসুন অর্থ অভিধান। মু'জামুন আও কামুসুন মানে অভিধান। মু'জামুন আও কামুসুন মানে অভিধান। মু'জামুন আও কামুস। মু'জামুনের জমা হচ্ছে মাআজিম, আর কামুসের বহুবচন হচ্ছে কাওয়ামিস। শি'রুন কবিতা, নাসরুন কবিতার বিপরীত যেটাকে বলে রচনা বা গদ্য। এরপরে আছে দেখেন তাকরিরুন মানে রিপোর্ট। মিকলামাতুন কলমদানি। দাব্বুসুন পিন বা আলপিন, পিন বা আলপিন। অর্থাৎ যে স্টেপলারের মধ্যে যে পিনটা থাকে এটাকে বলা হয় দাব্বুস, আর যে স্টেপলারটা এটাকে বলা হয় দাব্বাতা, সামনে আসতেছে। আলাতুন কাতিবাতুন টাইপরাইটার মেশিন। মুদাররিবুন প্রশিক্ষক। ফিহরিস্তুন, ফিহরিস্তুন সূচি। মুকদ্দামা ভূমিকা। কিসসাতুন গল্প। উস্তুরাতুন রূপকথা। সিরাতুন জীবনচরিত। নুসখাতুন কপি বা অনুলিপি। মাখতুতাতুন পাণ্ডুলিপি। মুসওয়াদ্দাতুন, মুসওয়াদ্দাতুন খসড়া। মুসওয়াদ্দা খসড়া বুঝেন, মাখতুতা বুঝেন? কোনো একটা লেখক কোনো একটা লেখা লেখার পরে এটা ছাপানোর পূর্বে তার কাছে যে কপিটা থাকে এটাকে বলা হয় মাখতুতা, এবং এটাকে বলা হয় খসড়া। খন্ড খন্ড যেগুলা থাকে মূল ছাপানোর পূর্বে, মূল কপিটা যেটা লেখক লেখেন। ইয়াউমিয়াতুন রোজনামচা। সহিফাতুন পত্রিকা। মাজাল্লাতুন ম্যাগাজিন। সহিফাতুন ইয়াউমিয়া ডেইলি নিউজ পেপার। মাজাল্লাতুন শাহরিয়াতুন কি অর্থ? মাসিক ম্যাগাজিন। মাসিক ম্যাগাজিন, যেটা মাসিক ম্যাগাজিন, মাসিক ম্যাগাজিন, ম্যাগাজিন। মাসিক ম্যাগাজিন। এরপরে আছে দেখেন ওয়াজিবুন মানজিলিয়ুন, এটা পূর্বে পড়ে আসছেন, হোমওয়ার্ক। এরপরে আছে সাকানুন ছাত্রাবাস। সাকানুন ছাত্রাবাস, সাকানুন ছাত্রাবাস। সাকানুন অর্থ কি? ছাত্রাবাস। ছাত্রাবাস, সাকান। সুক্কান মানে কি? হ্যাঁ, সুক্কান মানে কি? সুক্কানুন এটা মানে সম্ভবত ছাত্রাবাস পড়েছিলাম। না না না, ওটা মাহজাউন পড়েছিলেন। সুক্কান, সুক্কানুন মানে হচ্ছে অধিবাসী। সাকিনুনের বহুবচন সুক্কান, জনসংখ্যা, অধিবাসী তাদেরকে বলে। আধুনিক আধুনিক আরবিতে মনে হয় ওস্তাদ জি ওই সুকান মনে হয় ছাত্রাবাস বোঝায়। জি না, জি না, সাকান। আপনি যদি পান তাইলে জানাবেন, আমরা প্রত্যেকেই শিখতেছি। সুক্কান কোনো আধুনিক আরবি নাই ভাই। আধুনিক আরবিতে দুইটা শব্দ ব্যবহার করা হয়, সাকান। আমরা ওই শুনেন আমি বলি। ইয়াতে আলিয়া মাদ্রাসার বই আমরা ওই যে দরখাস্ত আচ্ছা ঠিক আছে, লিখতে যদি পান ওখানে যদি আপনি কোথাও পান রেফারেন্স সহ আমাকে দেখাবেন, তাহলে তো আমি একটা নতুন শব্দ জানতে পারলাম। কিন্তু আমি আমার ক্ষুদ্র জ্ঞানে 3 বছরে যেটা বললাম যে সাকানুন অর্থ ছাত্রাবাস, মাসকানুন অর্থ ছাত্রাবাস হয়, মাহজাউন অর্থ ছাত্রাবাস হয়, কিন্তু সুক্কান মানে ছাত্রাবাস।
এটা আমি কোথাও পাইনি। তবে যদি আপনারা পান অবশ্যই সেটা হতে পারে, কিন্তু আমার মতে আমার মনে হয় নাই। কিন্তু যদি আপনারা থাকে তাহলে আমি নতুন করে আমি শিখলাম বা বাকিরা সবাই জি জানলো। সাকান জি মানে আফমান হচ্ছে, ওস্তাদ জি। হ্যাঁ, জি জি লাদাইয়া ইনশাল্লাহ। সোয়ালুন। জি বলেন। টাইপরাইটারের যে আরবিটা ছিল আতুল কাতেবা, হ্যাঁ, এটা কি প্রিন্টারের আরবি হিসেবে ব্যবহার হয় না? না না, প্রিন্টার আরবি হচ্ছে তবিআতুন। আলাতুন কাতিবাতুন, আলাতুন কাতিবাতুন, আলাতুন কাতিবাতুন, উস্তাদ এটা কি আলাতুন, কিবোর্ড? হ্যাঁ, টাইপরাইটার বা কিবোর্ড। সবাই এই পৃষ্ঠাটা 2 মিনিট মুখস্থ করেন, সবাই মিউট করে জোরে জোরে। উস্তাদ, ফন্টটা বড় হলে সুন্দর হয়, একটু ভালো করে দেখা যেত। আপনি নিজেই ফন্ট বড় করে নিতে পারবেন, এখানে পর্যাপ্ত ভাবে বড় করা যায়। আপনি জুম করে না, ডান আঙ্গুল ক্লিক করলে জুম হবে ফোনে। শুক্রিয়া। তোমার সাতুম সাতরুন সাতরুন নালে সাতরুন নালেন সাতরুন নালে তোমার নেন মিউট করে পড়ে। একটু মিউট করে নেন। হ্যাঁ, পরের পৃষ্ঠাটা মুখস্থ করেন সবাই, একটু পরের পরের পৃষ্ঠাটা।
মুখস্থ হয়েছে সবার? আচ্ছা, যতটুকু হয়েছে সমস্যা নাই, বাকিটা আমরা পরে পড়বো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চমৎকার একটা জিনিস পড়বো। আমরা প্রথমেই বলছিলাম যে আমাদের কোর্সটা আমরা কয়েকটা বিষয়কে সামনে রেখে আহ, তৈরি করেছি। এর মধ্যে অন্যতম তিনটা বিষয়, একটা হচ্ছে মুফরাদাত, হেওয়ার, তাবিরাত। এছাড়া আরো একটা বিষয় যে মাঝে মাঝে ছোট কিছু গল্প আমরা পড়বো। তো এখানে প্রশ্ন হতে পারে যে উস্তাদ, আমরা ছোট গল্পগুলো কেন পড়বো, বা এটার সাথে আসলে এই কোর্সের সাথে কি সম্পৃক্ত, বা এটা থেকে আমরা কিভাবে উপকৃত হব। অনেকগুলা বিষয় এখানে আসতেছে। প্রথম কথা হচ্ছে, এই হেওয়ার, এই নুসুস গুলোর মাধ্যমেও আমাদের মুকালামায় আমরা আমাদের উন্নতি করতে পারবো। এবং মুকালামার ক্ষেত্রেও এই নুসুস গুলো অত্যন্ত জরুরি। এবং উস্তাদ পড়াইতেছেন হচ্ছে গল্প, এটা মুকালামার জন্য জরুরি, এটা কিভাবে, বা মুকালামার জন্য এটা কিভাবে ফলপ্রসূ হবে, সেটা না হয় পরে বললাম। ও এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে, এই নুসুস গুলোতে দেখেন ইবারত দেওয়া নাই, আর হেওয়ার গুলোতে, তাবির গুলোতে এবং মুকালামার যে কনভারসেশন আছে ওগুলোতে ইবারত মানে হরকত দেওয়া আছে। কারণ সেগুলো দ্বারা মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মুকালামাটা। তো সেখানে যদি আমাদের এরাব গুলো শিখতে শিখতে সময় চলে যায়, তখন আমরা মুকালামাটা শিখবো কখন? কিন্তু এই যে যে ইবারতটা, এই ইবারতটা আপনার শুধু মুকালামাই নয়, প্রথমত হচ্ছে আপনার ইবারতের দক্ষতাটাও বৃদ্ধি করবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। পাশাপাশি আপনার মুকালামার দক্ষতাও বৃদ্ধি করবে কিভাবে? যখন আজকে এই ওয়ার্ড শব্দগুলো পড়বেন, এই নুসুসটা আপনি পড়বেন, এখানে বেশ কিছু নতুন শব্দ আপনি পাবেন, বেশ কিছু তাবির আপনি এখানে পাবেন, বেশ কিছু ব্যবহার আপনি এখানে পাবেন। এগুলো যখন আমরা আমাদের সিলেবাসে ব্যবহার করব, বা আমরা আমাদের কথায় ব্যবহার করব, তখন আমাদের মুকালামাটা অ্যাডভান্স হবে কি হবে না ভাই? হবে, ইনশাল্লাহ জি হবে। উস্তাদ হবে। এই জন্য এই ইনশাআল্লাহ। হেওয়ারটা বা এই প্যাসেজ গুলা একটু কঠিন, যারা দুর্বল সমস্যা নাই, তারা এটা যদি আমার ইবারত গুলো শুনেন, আমি কয়েকবার পড়ে দিব এবং অর্থগুলো খেয়াল করেন, পরে যদি রেকর্ড দেখে পড়েন, একটু কম বুঝলেও কোনো সমস্যা নাই। কারণ এটা মূলত হচ্ছে এখান থেকে আপনি যতটুকু উপকৃত হতে পারেন। আর যারা মাশাআল্লাহ মোটামুটি ভালো, তারা তো পারবেনই। যারা একেবারেই দুর্বল, এই ইবারত গুলো নিয়ে এত হতাশ হওয়ার কিছু নাই, এগুলা কিছু কিছু থাকবে। এখান থেকে আমরা যথাসম্ভব উপকৃত হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। দেখেন, তারিকুন ইয়াখাফু মিনাল ইমতিহান। তারেক পরীক্ষাকে ভয় করে। তারিকুন ইয়াখাফু মিনাল ইমতিহান। তারেক পরীক্ষাকে ভয় করে। তারিকুন ইয়াখাফু মিনাল ইমতিহান। তারিকুন ইয়াখাফু মিনাল ইমতিহান। গাদান ইনদা খালিদিন ইমতিহান। গাদান ইনদা খালিদিন ইমতিহান। আগামীকাল খালেদের পরীক্ষা রয়েছে। ওয়ালিহাদা হুয়া মুতাওয়াত্তিরুন ফি বা'দিশ শাই। দেখেন নিচে মুতাওয়াত্তির অর্থ দেওয়া আছে, কি অর্থ? টেনশনে থাকা। তাই সে বিভিন্ন বিষয় নিয়ে কি আছে? বিভিন্ন বিষয় নিয়ে টেনশনে আছে, টেনশনে টেনশনে আছে, আছে। তাই সে বিভিন্ন বিষয় নিয়ে কি আছে? টেনশনে। টেনশনে আছে। তাই সে বিভিন্ন বিষয় নিয়ে টেনশনে আছে। غدا عند خالد وهو متوظف امتحان في بعض الشيء তাই সে বিভিন্ন বিষয় নিয়ে ولهذا টেনশনে هو আছে। متوتر في بعض الشيء তাই সে বিভিন্ন বিষয় নিয়ে টেনশনে আছে। দেখেন এরপরে وهو خائف أيضا, অর্থাৎ ولهذا هو متوتر في بعض الشيء وخائف। তাই সে বিভিন্ন বিষয় নিয়ে টেনশনে আছে এবং ভীত সন্ত্রস্ত আছে, ভীত, ভয়ে ভয়ে আছে, ভয়ে। فأتى إلى جده, ছোট মানুষ, তাই সে তার দাদার কাছে আসলো। وقال يا جدي, এবং সে বলল যে عندي غدا امتحان, عندي غدا امتحان, আগামীকাল আমার পরীক্ষা রয়েছে, আগামীকাল আমার পরীক্ষা রয়েছে। রয়েছে। আচ্ছা, ভালো, পরীক্ষা আছে মাশাআল্লাহ। এরপর দেখেন, এরপরে বলতেছে ফাদউলি হাত্তা ইয়াজুল আল খাউফু,
সুতরাং তুমি আমার জন্য দোয়া করো যাতে করে আমার ভয় কি হয়ে যায়, দূর হয়ে যায়, যাতে করে আমার ভয় দূর হয়ে দূর যায়। হয়ে ভয় দূর হয়ে যায়। আমার জন্য দোয়া করো। দোয়া করো। আমার উস্তাদজি জন্য, একটা প্রশ্ন ছিল, জি বলেন। এটা হাত্তা ইয়াজুলাল খৌফ না খৌফ কিভাবে এটা খাউফু, জালা একটু বললে আর ইয়াজুলু, জালা জি ইয়াজুলু মানে দূর হওয়া, জালা ইয়াজুলু অর্থ দূর দূর হওয়া, ঠিক আছে। জি জালা ইয়াজুলু অর্থ দূর হওয়া, জালা ইয়াজুলু, তাহলে হাত্তা ইয়াজুলাল খাউফ, হাত্তা ইয়াজুলাল খাউফ হচ্ছে ফাইল, ইয়াজুলাই। ফাকাল আল জাদ্দু, তখন সে বলল, ইয়া ওয়ালাদি লা তাখাফ, তুমি ভয় পেও না, ফাআনতা তিলমিযুন মুজতাহিদুন ওয়া মুহতাম্মুন বিদিরাসাতিক। আনতা তিলমিযুন মুজতাহিদ, তুমি তো একজন পরিশ্রমী ছাত্র এবং পড়াশোনার প্রতি যত্নবান, তোমার কিসের ভয়? ওয়াকাদ আখাযতা আল ইস্তি'দাদ আল কামিলা লিল ইমতিহান। আখাযা ইয়াখুযু মানে তো নেওয়া, আল ইস্তি'দাদ মানে প্রস্তুতি, তো তুমি তো পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতিও নিয়েছো। ফালা শাইআ ইয়াদউ লিল খাউফ, ফালা শাইআ মু- ইয়াদউ লিল খাউফ, এই যে একটা তাবির দেখেন, চমৎকার একটা তাবির। ফালা উস্তাদ শাইআ, পরে কথা বলেন। ফালা জি শাইআ ইয়াদউ লিল খাউফ, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। ফালা শাইআ ইয়াদউ লিল খাউফ, সুতরাং ভয়ের কোনো কারণ নাই। দেখেন, ফাকুন মুরতাহাল বালি, ফাকুন মুরতাহাল বালি, তুমি নিশ্চিন্তে থাকো। ফাকুন মুরতাহাল বালি ওয়া তাদাররা ইলাল্লাহ, তাদাররা ইয়াতাদাররা, তাদাররা ইয়াতাদাররা, তাদাররা ইয়াতাদাররা শব্দের অর্থ হচ্ছে কাকুতি মিনতি করা, আল্লাহর কাছে রুজু হওয়া। তাদাররা ইলাল্লাহ, দেখেন, ওয়া আনা সাআদউল্লাহ লাকা, আর আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব, আমি আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। হাত্তা ইউয়াসসিরা লাকা আল উমুরা, হাত্তা ইউয়াসসিরা লাকা আল উমুরা, যাতে করে তিনি তোমার বিষয়গুলোকে সহজ করে দিন, যাতে করে তিনি তোমার বিষয়গুলোকে সহজ করে দিন। ফাইন্নামাল উমুরু কুল্লুহা বিয়াদিল্লাহ, কারণ সব বিষয় আল্লাহর হাতে। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ের উপর ক্ষমতাবান। আমি আবার বলছি, দেখেন, এরপরে যার যার প্রশ্ন আছে আমি শুনবো। ইনদা ইনদা গাদান ইনদা খালিদিন ইমতিহানুন, গাদান ইনদা খালিদিন ইমতিহানুন, আগামীকাল খালেদের পরীক্ষা রয়েছে। ওয়ালিহাযা হুয়া মুতাওয়াত্তিরুন ফি বা'দি শাইই ওয়া খাইফুন, তাই সে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তিত ও ভীত সন্ত্রস্ত। ফাআতা ইলা জাদ্দিহি, তাই সে তার দাদার কাছে আসলো। ক্বালা, সে বলল, ইয়া জাদ্দি, হে আমার দাদা, ইনদি গাদান ইমতিহান, আমার আগামীকাল পরীক্ষা রয়েছে। ফাদউ লি হাত্তা ইয়াজুল আল খাউফ, সুতরাং তুমি আমার জন্য দোয়া করো যাতে ভয় দূর হয়ে যায়। ফাকাল আল জাদ্দু ইয়া ওয়ালাদি, তার দাদা বলল, হে আমার ছেলে, হে ছেলে, হে বাছা, লা তাখাফ, তুমি ভয় করো না। ফাআনতা তিলমিদুন মুজতাহিদুন ওয়া মুহতাম্মুন বিদিরাসাতিক, তুমি পরিশ্রমী ছাত্র এবং তুমি পড়াশোনার প্রতি যত্নবান ছাত্র। ওয়াকাদ আখাযতা আল ইস্তি'দাদ আল কামিলা লিল ইমতিহান, তুমি তো পরীক্ষার জন্য পূর্ণ প্রস্তুতিও নিয়েছো। ফালা শাইআ ইয়াদউ লিল খাউফ, সুতরাং ভয়ের কিছু নাই। এখন আমি যদি বলি যে চিন্তার কিছু নাই, ফালা শাইআ ইয়াদউ লিত তাফকির, ফালা শাইআ ইয়াদউ লিত তাফকির, আমি যদি বলি কান্নার কিছু নাই, ফালা শাইআ ইয়াদউ লিল বুকা, ফালা শাইআ ইয়াদউ লিল বুকা, রাগের কিছু নাই, ফালা শাইআ ইয়াদউ লিল গযব। ফাকুন মুরতাহাল বাল, চমৎকার তাবির। ফাকুন মুরতাহাল বালি, তুমি নিশ্চিন্তে থাকো। ওয়া তাদাররা ইলাল্লাহ, আল্লাহর কাছে রুজু হও। ওয়া আনা সাআদউল্লাহ লাকা হাত্তা ইউয়াসসিরা লাকাল উমুর, আর আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করছি, তিনি যেন তোমার বিষয়গুলোকে সহজ করে দিন। ফাইন্নামাল উমুরু কুল্লুহা বিয়াদিল্লাহ, কারণ সব বিষয় তো আল্লাহর হাতে।
ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তিনি সকল কিছুর উপর কি? এবার কার কার প্রশ্ন আছে হাত তুলেন। উস্তাজ, আমার একটা প্রশ্ন ছিল। বলেন। মুহতাম্মুন নাকি মুহতিম্মুন? মুহতাম্মুন, মুহতাম্মুন। জি। আহ, জি, উস্তাদ আরেকটা এটা প্রশ্ন কি হুম জি, আরেকটা প্রশ্ন ছিল। দারি দারিসুন আর দারিসিয়ুন, এটা পার্থক্য কি? কোনটা? দা- দারাসা ইয়াদরুসু থেকে ফাইল, দারিসুন দারিসিয়ুন। দারিসিয়ুন তো কোনো শব্দ আমি পাইনি, দিরাসিয়ুন আছে। দারিসুন মানে তো যে পাঠকারী, যে অধ্যয়নকারী, তাকে বলা যায়। জি জি। দিরাসিয়ুন মানে দি- তো হচ্ছে পড়াশোনার সাথে সম্পৃক্ত, সংখ্যা। দিরাসি। জি আল হায়াতুদ দিরাসিয়া মানে শিক্ষা জীবন, এরকম। জি জি, শুক্রান। আচ্ছা, আর কার প্রশ্ন আছে? তামিম ভাই বলেন, কি প্রশ্ন আপনার? মুরতাহুন আর আল বালু, এই দুটা শাব্দিক অর্থ যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ। মুরতাহুন মানে হচ্ছে ইরতাহা ইয়ারতাহু মানে আরাম করে থাকা, নিশ্চিন্তে থাকা। আল বাল মানে হচ্ছে মন, আল বালু মানে হৃদয়। বাল মানে কি? হৃদয়। যেমন আমি বললাম যে আমার মনটা ভালো নেই, হাজি হাজিনা বালি, আমার মনটা খুবই খারাপ। বুঝতে পেরেছেন? তো মুরতাহন মানে হচ্ছে প্রশান্তি বা নিশ্চিন্ত, নিশ্চিন্ত। আর বালুন মানে হৃদয় বা মন। বুঝছেন? উস্তাদ একদম শুরুর লাইন, এটা কি লিহাজা না লিজা? ওয়ালিদা, ওয়ালিদা, ওয়ালিহাদা এর সংক্ষিপ্ত ওয়ালিদা, ওয়ালিদা। হুম মুরতাহুন, মুরতাহুন মানে একদম নিশ্চিন্ত। আর বাল মানে হচ্ছে মন, তুমি নিশ্চিন্ত মনে থাকো। আর কারো কোনো প্রশ্ন আছে এখানে? থাকলে বলুন। ঠিক আছে, উস্তাদ, গত ক্লাসের পড়া থেকে একটা প্রশ্ন ছিল। জি বলেন। গত ক্লাসে উস্তাদ কিছু শব্দার্থ শিখিয়েছিলেন, ওইখানে এরকম ছিল যে আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক। তো আচ্ছা, জাযাকাল্লাহু বললেই তো হয়, ওইখানে আবার উস্তাদ খয়রন বিখয়র খয়রন শব্দটা কেন ব্যবহার করা হলো? আল্লাহ তাআলা তোমাকে, জাযাক আল্লাহ মানে প্রতিদান দেওয়া, খয়রন মানে উত্তম। তো আল্লাহ তাআলা তোমাকে জি উত্তম কিছু প্রতিদান হিসাবে দেখ, এই অর্থ বোঝানো। বুঝতে পেরেছেন? জি উস্তাদ, জি উস্তাদ, কিন্তু বাংলায় ওইখানে উত্তম কথাটা ছিল না, তা আমি কি শুধু জাযাকাল্লাহ বলতে পারি না? হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই। আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দেখ, সমস্যা নেই। জি। আরেকটা উস্তাদ, ওই হেওয়ারের শেষে একটা এরকম ছিল যে আযহাবু বিল হাফিলা, তো এখানে যদি আমি পায়ে হাঁটার কথাটা বলি তাহলে কি বিল মাশিয়া হবে না বিল মাশি আযহাবু হবে? মাশিয়ান অথবা আযহাবু বিল মাশি। মাশি। হুম, জি উস্তাদ, ঠিক আছে। ঠিক আছে। দেখেন, আজকে থেকে আপনাদের অ্যাডভান্স হেওয়া শুরু হয়ে যাবে। এগুলা একটু বেশ জটিল, আপনারা তো পড়েন না, বোঝা গেছে। 7-8 জন মাত্র হাত তুলছেন। ভাই, এই হেওয়ার গুলো যদি আপনার মুখস্থ না হয়, আপনার এই কোর্স করার দরকার নাই। অন্তত আপনি আরবি শিখবেন 20-22টা 25টা 20 পৃষ্ঠা 25 পৃষ্ঠা, আপনি হেওয়ার মুখস্থ করতে পারবেন না। এতটুকু হিম্মত বা এতটুকু সময় দেওয়ার মতো আপনার সময় নাই। দরকার নাই, আপনি কোর্স করেন, কি দরকার শুধু শুধু? কারণ আপনি যে কথাগুলো বলি শুনেন, দেখেন আপনার কোর্স শেষে ফায়দা হয় কিনা। আমরা মানুষ মাত্র, স্বপ্ন অনেক, কিন্তু পরিশ্রম করতে গেলে আমরা হয়ে যাই হচ্ছে অলস। এই জন্য আমি বলছি যে প্রতিনিয়ত আপডেট হতে থাকবে হেওয়ার গুলো। এখন থেকে দেখবেন আজকের হেওয়ার কালকের সাথে মিল নাই, কালকের হেওয়ার পরের দিনের সাথে মিল নাই। আজকে আমরা পরস্পর পরিচিতি সম্পর্কে কমপ্লিটেড একটা হেওয়ার করব, যে আজকের এই 3টা হেওয়ার পড়ার পরে আপনার আর কখনো পরস্পর পরিচিতি সম্পর্কে আর কোনো হেওয়ার পড়ার দরকার নেই। মানে পড়লে ভালো, যদি নাও পড়েন কোনো সমস্যা নেই। আমার কথা বুঝে আসছে? আজকের এই 3টা হেওয়ারের মধ্যে সবগুলো বিষয় চলে আসছে আমাদের। একটা মানুষের সাথে কথা হইলে কি কি ধরনের কথা হইতে পারে, সব এখানে কি চলে আসছে। চলে আসছে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, আহলান ওয়া সাহলান, হাইয়াক আল্লাহ ওয়া বায়াক ইয়া আখু। প্রথমে একটা মানুষকে আপনি স্বাগতম জানালেন, তারপর বলে হাইয়াক আল্লাহ ওয়া বায়াক।
আইয়াক আল্লাহ মানে কি? আল্লাহ তাআলা তোমাকে দীর্ঘ জীবন দান করেন। ও বাইয়াক মানে আল্লাহ তাআলা আপনাকে সুখময় জীবন দান করেন। বাইয়াকা মানে সুখময় জীবন দান করা। আল্লাহ তাআলা আপনাকে সুখময় জীবন দান করেন। আল্লাহ তাআলা আপনাকে সুখময় জীবন দান করেন। উস্তাদ মারহাবান তার অর্থ কি হবে? একই, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, সুস্বাগতম, আপনাকে অভিনন্দন, ইস্তেকবাল, অভ্যর্থনা জানাতে এই তিনটা শব্দ ব্যবহার করা হয়। আচ্ছা, আফওয়ান ইয়া আখ, এক্সকিউজ মি, সরি ভাই, হাল আনতা তালিব, আপনি কি একজন ছাত্র? আমরা অনেক সময় বলি ভাই আপনি কি আপনি কি ছাত্র ভাই? তো বললো নাআম আনা তালিবুন, ওয়া মা মিহনাতুকা, তোমার পেশন কি, তুমি কি করো? নাআম আনা আইদান তালিবুন ফিল মাদ্রাসাতিশ শারঈয়্যা, আনা আইদান তালিবুন ফিল মাদ্রাসাতিশ শারঈয়্যা, আমিও মাদ্রাসার একজন ছাত্র। ফি আইয়াতি মাদ্রাসাতিন তাদরুসু, তুমি কোন মাদ্রাসায় পড়ো? ফি আইয়াতি মাদ্রাসাতিন তাদরুসু, তুমি কোন মাদ্রাসায় পড়ো? আচ্ছা, আপনি এখানে আপনার মাদ্রাসার নামটা বলবেন। হ্যাঁ, মাদ্রাসার নামটা ইচ্ছা মতো বলবেন, কোনো সমস্যা নাই। আমি বললাম যে আনা আদরুসু ফিল জামিআতিশ শারঈয়্যা মালিবাগ দাক্কা, আমি বললাম আদরুসু ফিল মাদ্রাসাতিশ শারঈয়্যা মালিবাগ দাক্কা, আদরুসু ফিল মাদ্রাসাতিশ শারঈয়্যা মালিবাগ দাক্কা, যে আমি মালিবাগ মাদ্রাসায় পড়েছি। ওয়া আইনা তাদরুসু? আদরুসু ফি জামিআতি ঢাকা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছি। জামিআতু ঢাকা মানে ঢাকা ইউনিভার্সিটি। আদরুসু ফি জামিআতি ঢাকা, আদরুসু ফি জামিআতি ঢাকা। আইনা তাকাউ মাদ্রাসাতুক, ভাই ভালো কথা, আপনার মাদ্রাসা কোথায় অবস্থিত এটা যদি একটু বলতেন। ওয়াকা ইয়াকাউ, তাকাউ, আইনা তাকাউ মাদ্রাসাতুক, আপনার মাদ্রাসা কোথায় অবস্থিত? তাকাউ মাদ্রাসাতি ফি মিনতাকাতি মালিবাগ, মিনতাকাতুন মানে এলাকা, অঞ্চল সবই হয়। আমি বললাম আমার মাদ্রাসা মালিবাগ এলাকায় অবস্থিত। ফি আইয়ি সাফফিন তাদরুসু, তুমি কোন শ্রেণীতে পড়ো? আদরুসু ফি কিসমিল লুগাতিল আরাবিয়্যাতি ওয়া আদাবিহা, আমি আরবি ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করি। আরবি ভাষা ও সাহিত্য বিভাগে পড়াশোনা করি। মাযা তাতাআল্লামু ইয়া আখ, তুমি সেখানে কি শিখো? আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা, আমি আরবি ভাষা শিখি। আমি আরবি ভাষা শিখি। লিমাযা তাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা, তুমি কেন আরবি ভাষা শিখো? আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা লিআফহামাল কুরআন ওয়াল হাদিস, কুরআন এবং হাদিস বুঝার জন্য। ওয়া আনতা লিমাযা তাতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যা, আর তুমি কেন আরবি ভাষা শিখো? আতাআল্লামুল লুগাতাল আরাবিয়্যাতা লিআন্নাহা লুগাতুল কুরআন ওয়া লুগাতু নাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিআন্নাহা লুগাতুল কুরআন ওয়া লুগাতু নাবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা হচ্ছে কোরআনের ভাষা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। ওয়া লুগাতু আহলিল জান্নাহ, এবং জান্নাতের অধিবাসীদের ভাষা। লাকাদ সুরিরতু বিলিকাইকা কাসীরা, আমি তোমার সাক্ষাতে অনেক খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। ওয়া আনা কাযালিকা ইলাল লিকাই, আমিও, আনা কাযালিক মানে আমিও তোমার সাক্ষাতে আনন্দিত হয়েছি। ইলাল লিকাই, আবার দেখা হবে। ইলাল লিকাই কি? আবার দেখা হবে। দেখা হবে। আবার দেখা হবে। বুঝে আসছে এই হেওয়ারটা? না উস্তাদ। চলেন আমরা দ্বিতীয়টায় চলে যাই। হ্যাঁ, আমাদের প্রথমে একটা হেওয়ার রয়ে গেছে, প্রথম হেওয়ারটা আমরা পড়ি নাই, দেখেন প্রথম হেওয়ারটা পড়ি আগে, এটা আরো সহজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাইফা হালুকা? আলহামদুলিল্লাহ আনা বিখাইর। ওয়া কাইফা হালুকা আনতা? আনা আলা আহসানি হালিন ওয়াল হামদুলিল্লাহ। মাসমুকা ইয়া আখি আল আজিজ, হে প্রিয় ভাই তোমার নাম কি? ইসমি মুহাম্মদ ওয়ালিউল্লাহ। ওয়া মাসমুকা আনতা? ইসমি মুহাম্মদ আরিফুল ইসলাম। মাসমু আবিক? ইসমু আবি মুরশিদুল আলাম। আইনা বাইতুকা ইয়া আখি, হে ভাই তোমার বাড়ি কোথায়? বাইতি ফি মাদিনাতি মোমেন শাহী, আমার বাড়ি হচ্ছে মোমেন শাহী শহরে। ওয়া আইনা বাইতুক? বাইতি ফি মাদিনাতি ঢাকা, ঢাকা শহরে।
ফি আইয়ি হাইয়িন তাসকুনু, তুমি কোন এলাকায় বসবাস করো। হাইয়ুন মানে এলাকা, মিনতাকাতুন মানেও এলাকা হয়, মিনতাকাতুন অর্থ অঞ্চল হয়, কিন্তু হাইয়ুন মানে হচ্ছে এলাকা বা মহল্লা। আসকুনু ফি হাইয়ি যাত্রাবাড়ি, আমি যাত্রাবাড়িতে বসবাস করি। ইলাল লিকাই ইয়া আখু ফি আমানিল্লাহ, ইলাল লিকাই ইয়া আখু ফি আমানিল্লাহ। সহজ না কঠিন? সহজ আছে। বেশ সহজ আছে। কিন্তু এগুলা না পড়লে তো হবে না। আরেকটা আছে, এটা পড়বেন 3 নাম্বারটা। ইনশাআল্লাহ। نعم উস্তাদ না نعم হাইয়েন হাইয়েন যাত্রাবাড়ি নাকি হাইয়ে যাত্রাবাড়ি? হাইয়ি ফি হাইয়ি যাত্রাবাড়ি, ফি হাইয়ি যাত্রাবাড়ি, ফি হাইয়ি যাত্রাবাড়ি, ফি হাইয়ি যাত্রাবাড়ি। ইয়ানি মুদাফ। হুম, আচ্ছা। শুকরান। 3টা দিলে কি আপনারা শিখে আসতে পারবেন আগামী শনিবারে? إن شاء الله ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আচ্ছা, যারা যারা ইনশাআল্লাহ। শিখবেন হাত তুলেন, إن شاء দেখি الله কোন যেদিকে হাত বেশি হবে এদিকে পড়াবো। পড়েন না হুদাই পড়ায় কি লাভ? ঠিক আছে, অধিকাংশরা হাত তুলছে, না পারলে দেখেন, আমি কিন্তু এই দেখলাম যে এরা এরা হাত তুলছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাহাল খাইর, সবাহান নূর ইয়া সাদিকি। একজনে সবাহুল খাইর বললে আরবরা প্রতি উত্তরে সবাহান নূর বলে। আফওয়ান صباح ইয়া আখ, الخير কাম صباح মাযা মিন النور উমরিক, কাম মাযা মিন উমরিক, তোমার বয়স কত? কাম মাযা মিন উমরিক, মাযা মিন উমরি ইসনাতা আশরাতা সানা, বয়স 12 বছর। ওয়া কাম মাযা মিন উমরিক, তোমার বয়স কত? মাযা মিন উমরি থালাতা আশরাতা সানা, আমার হচ্ছে 13 বছর। কাম আখান লাকা ইয়া হাবিবি, কাম আখান লাকা ইয়া হাবিবি, তোমরা কয় ভাই? কাম আখান লাকা ইয়া হাবিবি, লি থালাথাতু ইখওয়াতিন, আমরা 3 ভাই। ওয়া কাম আখান লাক, লি আখুন ওয়াহিদ, আমরা মাত্র 1 ভাই। ওয়া কাম উখতান লাক, ওয়া কাম, দেখেন ভাই বোন, আমরা মানুষের সাথে দেখা হলে আমরা বয়স জিজ্ঞাসা করি, ভাই বোন জিজ্ঞাসা করি, করি কি করি না? نعم يا أستاذ. কাম উখতান লাক, লি উখতানি, লি উখতানি, আমরা হচ্ছে 2 বোন। ওয়া কাম উখতান লাক, লি থালাথু আখাওয়াতিন, আমরা 3 বোন। এরপর আমরা জিজ্ঞাসা করি যে ভাই, মাযা ইয়ামালু আবুক, আপনার বাবা কি করেন? মাযা ইয়ামালু আবুকা, তো আপনি বললেন হুয়া মুওয়াজ্জাফুন ফি শারিকা, ওই যে চাকরিজীবী, আমরা মুওয়াজ্জাফ, সে কোম্পানিতে চাকরি করেন। ওয়া মাযা ইয়ামালু আবুকা, তিনি কি করেন? হুয়া মুদাররিসুন ফিল মাদ্রাসা, তিনি কি? ফিল মাদ্রাসাত। মাদ্রাসার শিক্ষক। শিক্ষক। কাম ফারদান ফি উসরাতিক, সব চলে আসছে। আপনার পরিবারের সদস্য সংখ্যা কয়জন? কাম ফারদান ফি উসরাতিক, আপনার পরিবারের সদস্য। তো বললেন যে তাদুম্মু উসরাতি সিত্তাতা আশখাসিন, তাদুম্মু উসরাতি সাবআতা আশখাসিন। দম্মা ইয়াদুম্মু শব্দের অর্থ হচ্ছে যুক্ত করা। তো এই বাক্যের শাব্দিক অর্থ হচ্ছে যে আমার পরিবার 7 জন সদস্যকে যুক্ত করে। কিন্তু বাংলায় ছাড়া আমরা এটা বলি না, বাংলায় বলি যে আমার পরিবারের 7 জন সদস্য রয়েছে, আমার পরিবারের 7 জন সদস্য রয়েছে, আমার পরিবারের 7 জন সদস্য রয়েছে। ওয়া কাম ফারদান ফি উসরাতিক, আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে? তাদুম্মু উসরাতি সিত্তাতা আশখাস, সিত্তাতা আশখাস, 6 জন রয়েছে। হাল আবুকা ওয়া উম্মুকা আলা কাইদিল হায়াত, আপনার বাবা মা কি জীবদ্দশায় রয়েছেন? কিলাহুমা আলা কাইদিল হায়াতি ওয়ালহামদুলিল্লাহ, তারা উভয়েই জীবদ্দশায় রয়েছে আলহামদুলিল্লাহ। আস্তাউদিউকা আল্লাহ রাফাকাতকা সালামা ফি রিআয়াতিল্লাহ, আস্তাউদিউকা আল্লাহ, আল্লাহ, আমি তোমাকে আল্লাহর কাছে বিদায় জানাচ্ছি। রাফাকাতকা সালামাতু, নিরাপত্তা তোমার সঙ্গী হোক। ফি রিআয়াতিল্লাহ, তুমি আল্লাহর হেফাজতে থাকো। এখানে একটা তাবির গিয়েছে দেখেন, আলা কাইদিল হায়াত, এটা একটা চমৎকার তাবির। কেউ জীবিত আছেন কি আছেন না এটা বুঝাতে গিয়ে আলা কাইদিল হায়াত বলে। যেমন বললাম যে উস্তাদি আলা কাইদিল হায়াত আলহামদুলিল্লাহ, আমার উস্তাদ কি আছেন? বেঁচে আছেন, বেঁচে আছেন। জাদ্দি আলা কাইদিল হায়াত, জাদ্দাতি আলা কাইদিল হায়াত, এভাবে বললাম, জাদ্দাতি আলা কাইদিল হায়াত। বুঝে আসছে? তাহলে ফি রিআয়াতিল্লাহটা কি বললেন? রিআয়াতিল্লাহ মানে হচ্ছে ফি হিফদিল্লাহ, আপনি আল্লাহর নিরাপদে থাকেন, আল্লাহর হেফাজতে থাকেন।
আল্লাহর তত্ত্বাবধানে থাকেন। হুম, মাশাআল্লাহ। উস্তাজ, জি আলহামদুলিল্লাহ কোনো মতো বেঁচে আছি, এটা কি বলা যাবে আলহামদুলিল্লাহ আনা আলা কাইদিল হায়াত না ভাই, ফাকাত? এইটার সাথে এটা বলা যাবে না, এটা এভাবে বলা যাবে না। আচ্ছা, এরপরে বলেন। উস্তাদ, শারিকা মানে কি? কোম্পানি, শারিকা অর্থ কোম্পানি। শারিকা অর্থ কোম্পানি, শারিকা অর্থ কোম্পানি। উস্তাজ, জি বলেন। উপন্যাসটা আমরা দেখেছিলাম ওখানে রেওয়ায়াত, এখানে রেওয়ায়াত অর্থে বর্ণনা কি একই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে রিওয়ায়াত অর্থ উপন্যাস, আবার রেওয়ায়াত অর্থ বর্ণনা করা, দুইটাই হয়। উস্তাজ, আমরা কি বলতে পারবো কোনো কাজ মানে করার প্রত্যাশা করাতে যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, তাহলে কি বলতে পারবো ইন ইন ওয়াফাকানিল্লাহ? জি বলি না, বুঝি না আপনার কথা। ইন ইন ওয়াফাকানিল্লাহ, এভাবে কি বলতে পারবো কি আল্লাহ কিসের? যদি তৌফিক দেন? হ্যাঁ হ্যাঁ, লা ওয়াফাকানিল্লাহ, ইন ওয়াফাকানিল্লাহ, হ্যাঁ বলতে পারবেন, সমস্যা নেই। শুকরান। ঠিক আছে। তো সবাই দেখেন, 2টা দিন সময় আছে, আজকে বেশ কিছু পড়া হলো, আমি এগুলো এখনই দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে। তো এগুলা সবাই আশা করি ইনশাআল্লাহ পড়ে আসবে ইনশাআল্লাহ, মুফরাদাত গুলো, নুসুসটা, এবং হচ্ছে আহ এই যে শেষ হেওয়াটা, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, আমিন। 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 আচ্ছা, আমিন। ব্যায়াম আরবি হচ্ছে আর রিয়াদাতুল বাদানিয়া, একজন চ্যাট বক্সে জিজ্ঞাসা করেছেন। আর রিয়াদাতুল বাদানিয়া, আর রিয়াদাতুল বাদানিয়া। ঠিক আছে। মা আসসালামা ফি রিআয়াতিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ। বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ফি রিআয়াতিল্লাহ।